আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। সকাল, সকাল রান্না করতে চলে আসলাম। আর সেই রান্না করতে, করতে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি। তো আমার বাসায় হেল্পিং হ্যান্ড যে আছে সে তাকে কাজের শুরুতেই আমি বলে দিয়েছি সে যেদিন আসবে না তার আগের দিন যেন আমাকে জানিয়ে দেয়। তাহলে আগের দিন আমি অনেকটা কাজ গুছিয়ে রাখি। রান্নাটা আমরা জানি যে আমরা সব গৃহিণীরাই জানি যে রান্না করতে অনেকটা সময়ের দরকার হয়। রান্না করতে যেই সময়ের দরকার হয় সেই সময় ঘরের সব কাজ গুছিয়ে নেয়া যায়। তো খালা যেদিন আসবে না তার আগের দিন আমি রান্নাটা গুছিয়ে রাখি। তো এখানে খাসির মাংস আর কি একটু কষিয়ে রাখছি আর একটা সবজি রান্না করে নিয়েছি আগামী দিনের জন্য। আর আজকের জন্য বরবটি ভর্তা, ঢেঁড়স ভাজি, তারপর মাছ রান্না করব আর সঙ্গে তো ডাল আছেই। তো এখানে আমি খাসির মাংসটা কষিয়ে রেখে দেব। আগামী দিনে এটা রান্না করে নিতে বেশি একটা সময় লাগবে না। আর এখানে বরবটি নিয়েছি। বরবটি রান্না করলে আমার বাসার সদস্যরা তেমন একটা পছন্দ করে না। আমার কাছেও না তেমন একটা ভালো লাগে না রান্না করলে। তার চাইতে ভর্তা করলেও ভালো লাগে। ভর্তাটা আমার ঘরে সবাই পছন্দ করে। তো বরবটি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। চিংড়ি মাছগুলো ভিজিয়ে নিয়েছি আর এখানে বরবটিগুলো ছোট, ছোট করে কেটে নিয়েছি। এই বরবটিগুলো আমি তেলে টেলে নিয়েছিলাম। সঙ্গে সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়েছিলাম আর ২-৩ টা কাঁচামরিচ। তারপরে চিংড়ি মাছও দিয়েছি। সব যখন ভাজা হয়ে গেছে আর কি ভাজতে, ভাজতে সেদ্ধ যখন হয়ে গেছে তখন আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখন এখানে আমি একটু সরিষার তেল দেবো আর সঙ্গে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা। যেকোনো ভর্তায় একটু পেঁয়াজ বেরেস্তাটা দিলে না খাবারের স্বাদটা বেড়ে যায়। তো এরকম পেঁয়াজ বেরেস্তা আমার ফ্রিজে সবসময় থাকে আর কি যখন দরকার হয় তখন তাড়াতাড়ি করে দিয়ে নিতে পারি। নয়তো পেঁয়াজ বেরেস্তা করতে অনেকটা সময় লাগে। তো এখানে আমার ভর্তা করা হয়ে গেছে আর টেবিলে এখন খাবারটা দিয়ে দিব। আগে ২ ছেলেকেই ভাত খাইয়ে দিতে হতো। একটা প্লেটে বেশি করে ভাত নিতাম, ২ ছেলেকে ২ পাশে বসাতাম আর ভাত খাইয়ে দিতাম। তবে এখন বড়টাকে একটু একা, একা খাবার খাওয়া শেখাচ্ছি আর ছোটটাকে এখনও খাবার খাইয়ে দিতে হয়। তো টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে আর প্লেটে বেশি করে ভাত নিয়ে নিয়েছি। আমিও খাচ্ছি, সঙ্গে আমার ছোট ছেলেকেও খাবার খাইয়ে দিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।